এখানেও 0, এখানেও 0, এখানেও 0 এবং তুমি পাচ্ছ 0 0 0 0। ডিয়ার স্টুডেন্টস, এটাই তো কথা ছিল তোমার সাথে যে কেলি হ্যামিল্টন থিওরেম মতে এরা সবাই হয়ে যাবে 0। তার মানে এটা একটা 0/0 ম্যাট্রিক্স। সরি, এটা হচ্ছে একটা 0 ম্যাট্রিক্স। তার মানে এটা একটা শূন্য ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স, 0 ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের এই ম্যাট্রিক্সের ইকুইভ্যালেন্ট ভ্যালুকে আমরা বলতে পারি 0, ইকুইভ্যালেন্ট ভ্যালুকে আমরা 0 বলতে পারি। সুতরাং এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমাদের কেলি হ্যামিল্টন থিওরেম ভেরিফাই হলো। এখন আমরা হচ্ছে এখান থেকে ইনভার্স বের করার চেষ্টা করব। চলো ডিয়ার স্টুডেন্টস, আমরা ইনভার্স বের করার ট্রাই করি। ইনভার্স বের করা খুবই সহজ। কেলি হ্যামিল্টন থিওরেম দিয়ে যদি তুমি ইনভার্স বের করো, দেখবে তোমার ম্যাথটা পানির মতো সহজ মনে হবে। ঠিক আছে, প্রথমে তুমি আমি ইকুয়েশনটা মুছে দিছি। সো আমরা ওই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যেটা, সেটাকে একটু মনে করার ট্রাই করি। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন সেটা ছিল আমাদের as far as I remember a square minus 6a minus I equal to 0। ঠিক আছে মাই স্টুডেন্টস, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ছিল a square minus 6a minus I equal to 0। এই ইকুয়েশনে এখন আমরা ইনভার্স বের করব। এখান থেকে আমরা এখন ইনভার্স বের করব। ইনভার্স বের করার জন্য আমরা এই ইকুয়েশনের প্রত্যেকটা পাশকে আমরা হচ্ছে এ ইনভার্স দিয়ে গুণ করব, বাম পাশ এবং ডান পাশ দুইটাকে। তাহলে আমরা লিখি মাল্টিপ্লাইং মাল্টিপ্লাইং with a inverse on both sides, on both sides। a inverse বলতে মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে আমরা a inverse বলতে বোঝাচ্ছি বিপরীত ম্যাট্রিক্স দিয়ে গুণ করা। বিপরীত ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে দেখো a স্কয়ারের সাথে তুমি a inverse কে গুণ করো, তুমি 6a এর সাথে a inverse কে গুণ করো, তুমি মাইনাস i এর সাথে a inverse কে গুণ করো, ইকুয়াল টু হবে 0। ডিয়ার স্টুডেন্টস, a ইনভার্স আর a স্কয়ার আর a ইনভার্স মিলে হয়ে যাবে একটা a, আর এখানে তুমি পাবে 6, আর a ইনভার্স হবে i। আইডেন্টিটি ম্যাট্রিক্স, কোন একটা ম্যাট্রিক্স তার নিজের সাথে যদি ইনভার্স দেওয়া হয় সেটা দেয় আমাদেরকে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর কোনো একটা ম্যাট্রিক্স a ইনভার্সের সাথে যদি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করি তাহলে সেটা a ইনভার্সই হয়। কারণ মাই ডিয়ার স্টুডেন্টস, আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে আমরা কারোর সাথে গুণ করলে সেটা সেই ম্যাট্রিক্সের কোনো ক্ষতি করতে পারে না, ম্যাট্রিক্সকে অপরিবর্তিত রাখে। ওকে ডিয়ার স্টুডেন্টস, চলো এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে এ ইনভার্স বের করব। তুমি দেখতে পাচ্ছ এ ইনভার্স মানে হচ্ছে a মাইনাস 6i ইকুয়াল টু এ ইনভার্স। কত সহজ দেখো মাই ডিয়ার স্টুডেন্টস। তোমার এ ইনভার্স বের করতে হলে তুমি a কে জাস্ট 6i থেকে বাদ দাও, 6i থেকে বাদ দাও। ডিয়ার স্টুডেন্টস, তুমি দেখতেই পাচ্ছ এ ইনভার্স বের করা কতটা সহজ। নিশ্চয়ই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স দিয়ে আমি যে এ ইনভার্স বের করেছি অলরেডি আমার লিনিয়ার অ্যালজেব্রা প্লেলিস্টে, সেখান থেকে এটাকে অবশ্যই তোমার সহজ মনে হওয়া উচিত। অন্তত আমার কাছে মনে হয় এটা বেশ সহজ একটা প্রক্রিয়া। তাহলে এটা হচ্ছে কেইলি হ্যামিল্টন থিওরেম থেকে পাওয়া এ ইনভার্স বের করার ওয়ে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখো এ মানে হচ্ছে এই যে 1 2 3 5 6i, i মানে হচ্ছে 1001। ওকে ডিয়ার স্টুডেন্টস, i মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, সো এটা হবে 1001। ওকে ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা এই 6 কে এটার সাথে গুণ করব। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 6, আর এটা হবে 6, আর বাকি শূন্যের সাথে 6 গুণ করলে, 0 সাথে 6 গুণ করলে সেটা হয়ে যায় 0, আবার এই 0 সাথে 6 গুণ করলে সেটা হয়ে যায় 0। তাই ওগুলা নিয়ে আমরা খুব একটা টেনশন করব না। আমাদের মূল টেনশনের জায়গা হচ্ছে এই দুইটা। এখন আমরা এই 1 থেকে 6 কে বাদ দিব। এভাবে দেখো ডিয়ার স্টুডেন্টস, আমরা 1 থেকে 6 কে বাদ দিলে হবে 1 - 6, 2 থেকে আমরা 0 কে বাদ দিব, তারপরে এখানে আমরা 3 থেকে 0 কে বাদ দিব, আর এখানে আমরা 5 থেকে 6 কে বাদ দিব। কেন বাদ দিব মানে স্টুডেন্টস, কারণ দেখো তোমার এখানে বিয়োগ চিহ্ন আছে। তাহলে দেখো 1 - 6, এটাকে তুমি কি লিখতে পারো, 1 - 6 কে তুমি লিখতে পারো -5, আর 3 - 0 মানে হচ্ছে শুধু 3, 2 - 0 মানে হচ্ছে শুধু 2,
আর 5 মাইনাস 6 মানে হচ্ছে -1। স্টুডেন্ট 5 মাইনাস 6 মানে শুধুমাত্র -1। তাহলে তুমি যে অ্যান্সারটা পেলে সেই অ্যান্সারটা হচ্ছে -5 টু ফার্স্ট রোতে, সেকেন্ড রোতে হচ্ছে 3 -1। এটাই তোমার এ ইনভার্স। স্টুডেন্টস এটাই তোমার এ ইনভার্স বা এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স।